সিবিএসসি বোর্ড ক্লাস 9-এর নতুন সিলেবাস কিন্তু চলে এসছে। তো যারা যারা এখনো বই পাওনি তোমরা কিন্তু মোটামুটি আজকের পর থেকে ম্যাথসের বইটা পেয়ে যাবে। সায়েন্সের বই অনেকেই হয়তো পেয়ে গেছো। তো যারা যারা বই পাওনি নিচের লিঙ্ক থেকে অবশ্যই কিন্তু তোমরা নর্মাল পিডিএফটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। সেখানে তোমাদের সিলেবাস একদম সুন্দর করে পাই টু পাই প্রত্যেকটা সিলেবাসের কি কি সাবজেক্ট থাকছে, কি কি চ্যাপ্টার্স থাকছে, সমস্তটা কিন্তু আমি তোমাদের আজকে দেখিয়ে দেবো যে পিডিএফ থেকে কোন কোন পোর্শন গুলো বাদ গিয়েছে আর কোন কোন পোর্শন গুলো থেকে তোমাদের কিন্তু এবারে থাকছে নতুন জিনিস। অনেক কিছু নতুন কিন্তু অ্যাড হয়েছে সায়েন্স বইতে, ম্যাথসেও অনেক কিছু অ্যাড হয়েছে। আমরা কিন্তু এক একটা ভিডিও এক একটা জিনিস দেখাবো। তো চলো আজকে দেখে নিই কোন কোন জিনিসগুলো আমরা নতুন পড়বো ক্লাস 9-এর সিবিএসসি বোর্ড 2026-27 সেশনে। তো চলো দেখে নেওয়া যাক। তো আমরা আজকে চলে এসেছি আমাদের ভিডিওটার মধ্যে, যেখানে কিন্তু আমরা যে পিডিএফটা তোমাদের দেখাবো এখানে কিন্তু তোমরা পুরো সিলেবাস ক্লাস 9 2026-এর সিবিএসসি বোর্ডের যে নতুন সিলেবাস সেই সম্পর্কে তোমাদের সঙ্গে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা চ্যাপ্টার দেখাবো, কোন চ্যাপ্টার থেকে কি কি নতুন জিনিস তোমরা পড়বে এবং কোনটা নতুন চ্যাপ্টার এসছে এবং কোন চ্যাপ্টারটা বাদ গেছে। তো চলো আমরা বেশি দেরি না করে আমাদের চ্যাপ্টারে ঢুকে যাই। তো প্রথমেই কিন্তু আমরা দেখে নেব যে কি কি চ্যাপ্টার আমাদের আছে। তো সবার প্রথমে যে চ্যাপ্টারটার কথা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে সেল। সেল চ্যাপ্টার কিন্তু আমাদের আগেও ছিল, এই এখনো কিন্তু আছে। এখানে আমাদের ডিসকভারি অফ সেল, প্লান্ট অ্যান্ড অ্যানিমাল সেলস, প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক, এই সমস্ত টাইপের সেল সম্পর্কে কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো কি এই জিনিসগুলো কিন্তু তোমরা আগেও দেখেছো এবং এখনো কিন্তু তোমাদেরকে এটা দেখতে হবে। তো এই পোর্শনটা তোমরা ভালো করে দেখবে, যা যা বলেছে পাই টু পাই কিন্তু তোমাদের এখান থেকে দেখতে হবে। কি বলছে মানে এখানে ডিসকভারি অফ সেল, প্লান্টস অ্যান্ড অ্যানিমাল সেল, প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেলস, সেলস অ্যাজ এ স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ। তো এই রকম ভাবে যে কটা পোর্শন আছে প্রত্যেকটা পোর্শন কিন্তু তোমাকে ভালোভাবে এখান থেকে পড়াশোনা করতে হবে। তো সবার প্রথম হচ্ছে সেল চ্যাপ্টারটা আছে। আচ্ছা, এরপর আমরা দেখব নেক্সট চ্যাপ্টার টিস্যুজ আছে। টিস্যু সম্পর্কে কিন্তু তোমাদের এখান থেকে পড়তে হবে। তো এখান থেকে মেনলি তোমাদের কিন্তু যে জিনিসটা যা লাগবে সেটা হচ্ছে এইটা, ভালো করে দেখবে। এখান থেকে যে পোর্শনটা আমি লাল করে মার্ক করে দিয়েছি ওই পোর্শনটা ভালো করে তোমরা দেখবে। তো এখান থেকে মেনলি আমাদের এলিমেন্টারি আইডিয়া অফ মাসকুলোস্কেলেটাল সিস্টেম, এটা নতুন ভাবে তোমরা পড়বে। আচ্ছা, এরপর রিপ্রোডাকশন, অবশ্যই রিপ্রোডাকশন চ্যাপ্টারটা ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এগুলো আগেও পড়েছি, আগের ক্লাসেও পড়েছি, এখনো তোমাদের পড়তে হবে। কিন্তু এবারে ব্যাপারটা কি হচ্ছে, এবার হচ্ছে ব্যাপারটাকে আরো আরো ডিটেলসে কিন্তু তোমরা এখান থেকে পড়বে, আর কিছুই না। তো এই পোর্শনটা কিন্তু আমরা এখান থেকে পড়ব। রিপ্রোডাকশন চ্যাপ্টার, এরপরে হচ্ছে ডাইভার্সিটি। ডাইভার্সিটিতে আমাদের এটা কিন্তু বিশাল বড় একটা চ্যাপ্টার, তোমরা মনে করো না এটা খুব ছোট একটা চ্যাপ্টার দিয়েছে, এটা কিন্তু কিন্তু অনেকটা টাইম লাগবে তোমাদের বুঝতে। পুরো কিংডমের ক্লাসিফিকেশন, অ্যানিমাল কিংডম, প্ল্যান্টস কিংডমের সমস্ত ক্লাসিফিকেশন, তাদের ক্যারেক্টারিস্টিক্স, তাদের এক্সাম্পল, তাদের সাইন্টিফিক নেমস, মানে প্রচুর জিনিসপত্র কিন্তু এখান থেকে তোমাদের পড়তে হবে। তো নেক্সট কি বলছে, এক্সপ্লোরিং মিক্সচার্স অ্যান্ড দ্য সেপারেশন। কিভাবে একটা কেমিস্ট্রি চ্যাপ্টার, মিক্সচার কিভাবে তৈরি হয় সেটা তোমরা আগের ক্লাসগুলোতে পড়েছো, কিন্তু এখানে আমাদের সেপারেশন টেকনিক্স গুলো আমাদের কিন্তু এখান থেকে পড়তে হবে। ঠিক আছে, তো এটাও খুব ভালো চ্যাপ্টার কেমিস্ট্রি। এখান থেকে অনেক টাইপের কোয়েশ্চেন আসবে, ক্রিস্টালাইজেশন, ডিস্টিলেশন, পেপার ক্রোমাটোগ্রাফি, সাবলিমেশন, সেন্ট্রিফিউগেশন, প্রচুর টাইপের কিন্তু জিনিসপত্র তোমাদের এখান থেকে দেখতে হবে। আচ্ছা, এটা অনেক বড় চ্যাপ্টার, অনেক কিছু আছে। এরপর হচ্ছে খুব ইম্পর্টেন্ট বা খুব ভালো চ্যাপ্টার সবার জন্য, দ্যাট ইজ স্ট্রাকচার অফ অ্যাটম। অ্যাটমিক স্ট্রাকচার তোমাদের কিন্তু এখান থেকে বেশি কিছু থাকে না ক্লাস 9-এ। ওই থমসন মডেল, অ্যাটমিক মডেল, ইলেকট্রন ডিস্ট্রিবিউশন কিভাবে হয় সমস্ত কিছু কিন্তু তোমাদের এখান থেকে পড়তে হবে, আইসোটোপস অ্যান্ড আইসোবার্স, আর অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার, এই ব্যাপারগুলো তোমাদের পড়তে হবে। তো এরপর অ্যাটমস অ্যান্ড মলিকিউলস আছে। অ্যাটমস অ্যান্ড মলিকিউলস চ্যাপ্টারটাও কিন্তু ওই অ্যাটমিক স্ট্রাকচারেরই একটা মানে প্রায় একটা অংশ ধরে নিতে পারো। অ্যাটম মলিকিউল আগে জানতে, এখানে কেন পরে দিয়েছে আমি বুঝতে পারছি না, অ্যাটমস অ্যান্ড মলিকিউলসটা আগে দেওয়া উচিত ছিল, যাই হোক। তো ল অফ কনজারভেশন অফ মাস, ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, ডালটনস অ্যাটমিক থিওরি, মলিকিউলস অ্যান্ড এলিমেন্টস, মলিকিউলস অফ কোভ্যালেন্ট কম্পাউন্ড, তো এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু এখান থেকে তোমাদের দিয়েছে। তো এই ব্যাপারটা তোমরা একটু ভালো করে দেখে নিও, এখানে যেটা দেওয়া আছে। ওকে, আর্থ অ্যাজ এ সিস্টেম, এই চ্যাপ্টারটা কিন্তু তোমাদের একেবারেই নতুন চ্যাপ্টার দেওয়া হয়েছে। এই চ্যাপ্টারটা আর্থ অ্যাজ এ সিস্টেম, এনার্জি, ম্যাটার অ্যান্ড লাইফ, আর্থ সায়েন্স নামে তোমাদের একটা নতুন পোর্শন এবারে কিন্তু
নতুন পোর্শন দেওয়া হয়েছে, যেখানে আর্থ সম্পর্কে কিন্তু আমাদের কিন্তু অনেকটাই ভালোভাবে অনেক ডিটেলস লেভেলে কিন্তু জানতে হচ্ছে। তো এইটা তোমাদের আগে ছিল না, নতুন ভাবে ঢোকানো হয়েছে এই চ্যাপ্টারটাকে। তো ভালো করে কিন্তু তোমাদের এই জায়গাটা পড়তে হবে, অনেকটা নতুন জিনিস। তো কি থাকছে? আর্থ অ্যাজ ইন্টারকানেক্টেড সিস্টেম, নেচার অফ সোলার এনার্জি, সোলার রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম অ্যান্ড স্পিড অফ লাইট। তো যা যা এখানে বলা আছে এটা কিন্তু অনেকটাই বেশি। তার সঙ্গে সঙ্গে বায়ো জিওকেমিক্যাল যে সাইকেলসগুলো আছে, দ্যাট ইজ ওয়াটার সাইকেল, নাইট্রোজেন সাইকেল, কার্বন সাইকেল, তো প্রত্যেকটাই কিন্তু আমাদের এখান থেকে পড়তে হবে। আর লাস্ট হচ্ছে হিউম্যান ইম্প্যাক্ট অন আর্থ সিস্টেম। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের এখান থেকে সমস্তটাই আছে, অনেকটাই বড় চ্যাপ্টার। আচ্ছা, এরপরে হচ্ছে ফিজিক্সের চ্যাপ্টার মোশন। মোশন চ্যাপ্টারটাতে কিন্তু আমরা ফিজিক্সের যে কাইনেমেটিক্স পোর্শনটা সেটা এখান থেকে কভার করা হবে। তো এখান থেকে ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, এদের ম্যাথমেটিক্যাল যে তোমাদের প্রেসিশন গুলো আছে, ম্যাথমেটিক্যাল যে এক্সপ্রেশন গুলো আছে সেগুলো ডিরাইভ করা, তার সঙ্গে সঙ্গে নিউমেরিক্যালস গুলো কিন্তু সবটাই তোমাদের এখান থেকে পড়তে হবে। ঠিক আছে, এটা হচ্ছে নিউমেরিক্যাল চ্যাপ্টার আছে তোমাদের। তারপর ফোর্সের লস অফ মোশন, নিউটনস ল অফ মোশন, ফার্স্ট সেকেন্ড আর থার্ড ল সম্পর্কে যা যা পড়ার সবটাই কিন্তু আমাদের এখান থেকে পড়ার আছে। নেক্সট কি আছে সেটা হচ্ছে ওয়ার্ক এনার্জি অ্যান্ড সিম্পল মেকানিজমস, দ্যাট ইজ ওয়ার্ক এনার্জি অ্যান্ড সিম্পল মেশিনস। তো সিম্পল মেশিন পোর্শনটা কিন্তু একেবারেই নতুন, এটা শুধুমাত্র ক্লাস 10-এর আইসিএসসি বোর্ডের সঙ্গে থাকতো, এখন কিন্তু এটা সিবিএসসি বোর্ডেও কিন্তু এটাকে ইনকার করে দেওয়া হয়েছে। তো একদমই খুব কনসেপচুয়াল পোর্শন, এটা আমার মনে হয় আগে কোনো বোর্ডেই ছিল না, নতুন বোর্ডে দেওয়া হয়েছে। তো ভালো একদিকে, সব বোর্ডের মধ্যেই সেম জিনিসপত্র থাকলে টিচারদেরও সুবিধা, স্টুডেন্টদেরও সুবিধা, আলাদা করে কিছু নতুন পড়তে হয় না। তো হোয়াট এভার, তো এইখান থেকে কিন্তু তোমাদের ওয়ার্ক এনার্জি তোমরা তো আগে থেকেই জানতে, তার সঙ্গে সঙ্গে নতুন করে সিম্পল মেশিন সম্পর্কে, মানে ফার্স্ট সেকেন্ড আর থার্ড, তো যে ক্লাসে যে লিভার গুলো আছে, লিভার গুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে। আর চেন পুলি সিস্টেম পড়তে হবে। সাউন্ড তো নর্মাল, যে সাউন্ড যে চ্যাপ্টারটা যেরকম নর্মাল থাকে সেরকমই আছে। তো অ্যাসেসমেন্ট তোমাদের অ্যানুয়াল এক্সাম অবশ্যই 80 মার্কসের হবে। আর 80 মার্কসের পর তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট কি 20 মার্কসের করে হবে। তো এই হিসাবে তোমাদের নাম্বারটা কিন্তু অ্যাড হবে, টোটাল মার্কস 100-এর। ঠিক আছে, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। আর কোন কোন পোর্শন যদি অসুবিধা হয়, কোন পোর্শনে কি আছে বুঝতে, অবশ্যই সেটা কমেন্টে আমাকে জানিও, আমি তোমাদের লিখে দেবো কমেন্টে আলাদা করে। আর যদি পিডিএফটা পেতে হয় তাহলে অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটায় তোমরা যোগ দিতে পারো। টেলিগ্রাম চ্যানেলের